অল বেঙ্গল এসএলএসটি ফ্রেশার অর্গানাইজেশন থেকে 11 তারিখ এবং 12 তারিখ যে ধর্মমঞ্চের আয়োজন করা হয়েছিল দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত, আজ তার দ্বিতীয় দিন। সামনে ভোট, বিধানসভার ভোট। আপনারা কোথায় ভোট দেবেন একটু ভেবে দেখবেন। এখন যদি যারা শিক্ষামন্ত্রী ছিলেন, যারা অর্থমন্ত্রী ছিলেন, তারা যদি বলেন যে আমি 10 বছরের শিক্ষামন্ত্রী ছিলাম, ব্যর্থ বসে যদি বলেন এখন যে আমার প্রতি বছরে 2 মার্ক করে দিতে হবে, 2 নাম্বার করে দিতে হবে, কারণ আমার যোগ্যতা আছে, আমি অভিজ্ঞতার নাম্বার পাবো, ব্যর্থ বসু কি পাবে? পাবে না। তাহলে ফ্রেশাররা কেন এটা মেনে নেবে অভিজ্ঞতা 10 নম্বর? ব্যর্থ বসু কি শুধু মঞ্চে নাটক করেন, নাকি আমাদের ফ্রেশারদের নিয়েও নাটক করেন? সেটাই তো করছেন, নাটক করছেন। কত কল্যাণকারী 26,000 চাকরি ধ্বংস। যারা যোগ্য ছিল তাদের চাকরিটা ফিরিয়ে দিতে পারতেন, কেন ওই মাঠটা পুড়িয়ে দেওয়া হলো? ডিজিটাল কপি নেই, কেন নেই? যোগ্যরা রাস্তায় রাস্তায় ঘুরছে কেন? আর অযোগ্যরা যোগ্যদের সঙ্গে মিশে গেছে। সুপ্রিম কোর্টে বুঝতে পারছে না কে যোগ্য আর কে অযোগ্য। 26,000 চাকরি ধ্বংস, এসএসসি কেলেঙ্কারির দায়। শিক্ষামন্ত্রী হিসেবে এসএসসি নিয়োগ কেলেঙ্কারির দায় সরাসরি তার। সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করেছে। পূর্বসূরি পার্থ বাবু, যিনি জেল খেটে এসেছেন, আমাদের ব্যর্থ বসু তার দায় মুক্ত, বলছেন আমি দায়ী নই। আর কি বলছেন? আমার দ্বারা ছেলেরা চাকরি পাবে। তা যারা গরিব মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা স্বপ্ন নিয়ে বেঁচে ছিল, তারা কোথায় যাবে? দমদম দুর্নীতির রাজধানী, এটা মাথায় রাখতে হবে। দমদম কিন্তু দুর্নীতির রাজধানী। সিবিআই চিহ্নিত 1814 অবৈধ পৌর নিয়োগের মধ্যে সর্বোচ্চ 329টি দক্ষিণ দমদমে। তার নিজের এলাকা, তার নিজের দলের নেতাদের হাতে। ব্যর্থ বসু কালো টাকার লন্ড্রি। 2016 থেকে 17 সালে আজ 0-0 2016-17 সালে ঠিক নিয়োগ দুর্নীতির বছরে 2017-18 1.75 কোটি সার্ভিস চার্জেস নাটকের টিকিট বিক্রি করে নয়, চাকরি বেচে। নাটকের টিকিট বিক্রি করে নয়, চাকরি বেচে। 4 এক টেবিলে 2 ভূমিকা, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় পৌরসভায় নিয়োগের ফাইলে সই করেছেন, আবার একই সময়ে ব্রাত্যজনের ডিরেক্টর যিনি টেন্ডার দিচ্ছেন তিনি টাকা তুলছেন। পরিবারতন্ত্র, পরিবারের পকেটে জনগণের টাকা। স্ত্রী পল্লম বসু বোর্ডে 40 লক্ষ, ডিরেক্টর রেমুনারেশন সরাসরি প্রাপ্তর পকেটে। 28 লক্ষ নগদে বেনামি ড্রামা টিমকে কেন হিসেব নেই, কোনো ট্রেস নেই। 15 বছর শূন্য উন্নয়ন। 2011 থেকে এমএলএ, কারখানা বন্ধ, বেকারত্ব তুঙ্গে, পৌরসভা দুর্নীতিতে জর্জরিত। আর শিক্ষামন্ত্রী 26,000 শিক্ষকের জীবন ধ্বংস করেছে। যোগ্যদের বলি করে দিয়েছেন অযোগ্যদের ভিড়ে, অযোগ্যদের ভিড়ে যোগ্যদের বলি করে দিয়েছে। আমরা তো বারবারই বলেছিলাম যোগ্যতা লিস্ট বের করুন, তাতে আমাদের কোনো প্রবলেম নেই। তারা সসম্মানে তাদের নিজ কর্মসংস্থানে ফিরে যান, এটা আমরা চাই, আন্তরিকভাবে আমরা এটা চাই। কিন্তু এরকম অবৈধভাবে 10 নম্বর, এটা মেনে নেওয়া যায় না। আমরা পথে আছি, পথে থাকবো। আমরা সংগ্রাম আমাদের চালিয়ে যাব। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আমরা লড়াই করব, আমরা এগিয়ে যাব, আমরা যুদ্ধে জয়লাভ করবই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।